কোরআন এমন একটি কিতাব যে কোরআন পড়লেও সওয়াব, যে কোরআন ধরলেও সওয়াব, যে কোরআন স্পর্শ করলেও সওয়াব, যে কোরআনের পাঠ শুনলেও সওয়াব, যে কোরআনের জন্য জান দিলেও সওয়াব। পড়ুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব যার মাধুর্যতার প্রতি আকৃষ্ট হয়ে বড় বড় কট্টর কাফের আবু জেহেল, উতবা সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা তারা বিশ্বনবীর কোরআন পাঠ শোনার জন্য সারা রাত্রি বিনিদ্র অবস্থায়, জাগ্রত অবস্থায় বিশ্বনবীর জীর্ণ শীর্ণ কুটিরের বাইরে সময় অতিবাহিত করতে। পারুন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, নিজের মাতৃভাষা নয়, কি বললাম, নিজের মাতৃভাষা নয়, এমন এক বিশাল কিতাব যেটাকে মানুষ মুখস্থ করতে পেরেছে, সেটা হলো পবিত্র কোরআন মাজিদ। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। ত্রিপিটকের কটা হাফেজ আছে? বাইবেলের কটা হাফেজ আছে? বেদের কটা হাফেজ আছে? জিন্দাবেস্তার কটা হাফেজ আছে? রামায়ণ মহাভারতের কটা হাফেজ আছে? পবিত্র কোরআন মাজিদের লক্ষ লক্ষ কোটি কোটি হাফেজ রয়েছে। কথা বলুন ঠিক কিনা? নিজের মাতৃভাষা নয়, এমন এক বিশাল কিতাব যেটাকে মানুষ এত হারে পড়ে, এত হারে পড়ে যে এতটা পরিমাণে অন্য কিতাব, কোন কিতাব পড়া হয় না। যেটা পড়া হয় তার নাম জোরে বলুন পবিত্র কোরআনুল মাজিদ, তাই না? আমার ভাইরা এবং বাচ্চিরা, কোরআন মাজিদ এমন একটি কিতাব, যখন কোরআন অবতীর্ণ হয়েছিল তখন কোনো ছাপাখানা ছিল না, কোনো টেপ রেকর্ডার ছিল না, কোনো কম্পিউটার ছিল না, কোনো ল্যাপটপ ছিল না, কোনো মোবাইল ছিল না। কিন্তু তখনকার নাজিলকৃত কিতাব রব্বুল আলামিন আজও পর্যন্ত দুনিয়ার বুকে হুবাহু অবিকল ওইভাবে টিকিয়ে রেখেছেন। পড়ুন সুবহানাল্লাহ। কোরআন এমন একটি কিতাব যার প্রত্যেকটা উল্লেখযোগ্য ভাষাতে ব্যাখ্যা লেখা হয়েছে। দুনিয়ার বুকে যতগুলো উল্লেখযোগ্য ভাষা রয়েছে প্রত্যেকটা উল্লেখযোগ্য ভাষাতে ব্যাখ্যা লেখা হয়েছে। আর কোন ব্যাখ্যাকারী এটা বলতে পারবে না যে এটাই হলো কোরআনের শেষ ব্যাখ্যা। রব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্নামা ফিল আরজি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ। একবার জোরে জোরে বলুন আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলেন, সারা পৃথিবীর সমস্ত গাছ গাছালিকে যদি কলম রূপে ব্যবহার করা যায়, আর সারা বিশ্বের সমস্ত নদী নালা, খাল বিল, সাগর উপসাগরের পানিগুলোকে যদি কালি রূপে ব্যবহার করা যায়, তারপরে আমার প্রশংসা লিখতে শুরু করা হয়, কিয়ামত চলে আসবে, সব কিছু শেষ হয়ে যাবে, তোমাদের ব্রেন পর্যন্ত হ্যাং করতে থাকবে, তোমাদের বুদ্ধি ইত্যাদি সব কিছু শেষ হয়ে যাবে, তবু আমার কালিমাতের ব্যাখ্যা, আমার কোরআনের কথা, আমার নিয়ামতের কথা তোমরা লিখে শেষ করতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কি বললেন? দুনিয়াতে যত গাছপালা রয়েছে এর কোনো হিসাব আছে ভাই? গোবিন্দপুরে কতগুলো গাছ আছে কেউ বলতে পারবে? কেউ বলতে পারবে না। নদিয়া জেলাতে কতগুলো গাছ আছে, সারা পশ্চিম বাংলায় কতগুলো গাছ আছে, সারা ওয়ার্ল্ডে কতগুলো গাছ আছে। এ তো গাছ গেল, আফ্রিকার জঙ্গলকে না হলে ডান সাইডে রেখে দিলাম, তাই না? এগুলোকে যদি আপনি কলম বানান, আর পৃথিবীতে যত পানি আছে সমস্ত পানিগুলোকে যদি কালি রূপে ব্যবহার করা যায়, আচ্ছা পৃথিবীতে কতগুলো পুকুর আছে তার কোনো হিসাব আছে? কতগুলো সমুদ্র আছে তার হিসাব আছে? আটলান্টিক মহাসাগর, ভারত মহাসাগর, ভূমধ্য সাগর, চাইনা সাগর, লোহিত সাগর, উত্তর মহাসাগর, দক্ষিণ মহাসাগর, আর কত কত সাগর আছে। রব্বুল আলামিন বলেন, সমস্ত সাগরের পানিগুলোকে যদি এক জায়গায় করো, তারপরে যদি আমার প্রশংসা লিখতে শুরু করো, কালিও শেষ হয়ে যাবে, পানি শেষ হয়ে যাবে,
কলম শেষ হয়ে যাবে, গাছ শেষ হয়ে যাবে, আমার প্রশংসা তোমরা লিখে শেষ করতে পারবে না, আমার নিয়ামতের কথা তোমরা লিখে শেষ করতে পারবে না। কথা বলুন ঠিক কিনা ভাই? আমার ভাইরা, কোরআন এমন একটি কিতাব যে কোরআনের সঙ্গে যেই সম্পর্ক স্থাপন করবে আমার রব্বুল আলামিন তার মান সম্মান বাড়িয়ে দেবে। একটা জুজদানের কাপড়, তার দাম হলো মাত্র 20 টাকা, কিন্তু সেই কাপড়টা যখন জুজদানে পরিণত হয়ে যায়, আপনার ক্ষমতা নাই সেই জুজদানে লাথি মারতে আপনি আর কখনো পারবেন না। কথা বলুন ঠিক কিনা? আপনার ব্লেজার যেটা বাড়িতে রয়েছে শীতকালে, তার দাম হলো 10,000 টাকা, কাপড়ের মিটার হলো 5,000 টাকা। সেই ব্লেজারটা আপনি হাতে লাগাবেন, পায়ে লাগাবেন, সমস্ত জায়গায় লাগাবেন, তাতে কারোর কোনো আপত্তি আসবে না। কিন্তু খোদার ঘরে গিয়ে আপনি যদি একবার কোরআনের জুজদানে লাথি মেরে ফেলেন, সমাজের লোকেরা আপনাকে গলা ধাক্কা দিয়ে বার করে দেবে। বার করে দেবে না? বার করে দেবে। মাত্র 20 টাকার একটা কাপড়, তার কি মূল্য? কিন্তু যখন সেটা জুজদানে পরিণত হয়ে গেছে, তার মান সম্মানকে বাড়িয়ে দিয়েছেন ভাই, রব্বুল আলামিন বাড়িয়ে দিয়েছেন। আমার ভাইরা, একটা রেহেল দেখেছেন আপনারা? রেহেলের কাঠের মূল্য হলো মাত্র 40 টাকা কিংবা 50 টাকা, কিন্তু যখন সে রেহেলটা কাঠটা রেহেলে পরিণত হয়ে যায়, রব্বুল আলামিন তার মান সম্মান বাড়িয়ে দেন। তার মর্যাদা এতটাই বাড়িয়ে দিয়েছেন, এতটাই বাড়িয়ে দিয়েছেন, আপনার ক্ষমতা নাই সে রেহেলে একবার লাথি মারার। তাহলে বোঝা গেল কোরআনের সাথে যারাই সম্পর্ক করবে তাদের মর্যাদা রব্বুল আলামিন বাড়িয়ে দেবেন। ভাই, এই কোরআন অবতীর্ণ হয়েছিল সৌদি আরবে, যার কারণে সৌদি আরবের মর্যাদা রব্বুল আলামিন বাড়িয়েছেন না বাড়াননি ভাই? বাড়িয়েছেন। এই কোরআন অবতীর্ণ হয়েছিল বিশ্বনবীর প্রতি, যার কারণে বিশ্বনবীর সম্মান বাড়িয়েছেন না বাড়াননি? এই কোরআন অবতীর্ণ হয়েছিল রমজান মাসে, যার কারণে সেই মাসের মর্যাদা রব্বুল আলামিন বাড়িয়ে দিলেন। এই কোরআনের মেসেজগুলো, এই কোরআনের বার্তাগুলো, এই কোরআনের আয়াতগুলো যিনি নিয়ে আসতেন তিনি কে? হযরত জিবরিল আলাইহিস সালাম। রব্বুল আলামিন খুশি হয়ে, তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে একটা উপাধি দান করা হলো, সেটা হলো মুআল্লিমুল মালাইকা, অর্থাৎ সমস্ত ফেরেশতাদের সর্দার। পড়ুন সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল কোরআনের সঙ্গে যারাই সম্পর্ক গড়ে তুলবে রব্বুল আলামিন তার মান সম্মান বাড়িয়ে দেবেন। আমার ভাইরা এবং বাচ্চারা, পৃথিবীর প্রত্যেকটা লেখক যখন কিতাব লিখতে শুরু করে, প্রথমেই নিজের দুর্বলতা দিয়ে শুরু করে। কিতাবের হেডিং এ, কিতাবের ভূমিকায় অনেক কিছু লিখে শুরু করে। কিন্তু রব্বুল আলামিন এমন এক হস্তি, এমন এক জাত, এমন এক সত্তা, যখন তিনি তার কিতাব পবিত্র কোরআনুল কারীম শুরু করছেন, আপনি কোরআনের কভার খুলবেন, ডান দিকে লেখা আছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, যার মানে হলো সমস্ত প্রশংসা সেই মহান সত্তার জন্য, তিনি কুল কায়নাতের মালিক। কোরআনের কভার খোলা মাত্র ডান দিকে দেখতে পাবেন সূরাতুল ফাতিহা, বাম দিকে দেখতে পাবেন সূরাতুল বাকারা। যালিকাল কিতাবু লা রাইবা ফি, রব্বুল আলামিন নিজেই বলছেন এটা এমন একটা গ্রন্থ মুকুট, এমন একটা ধর্ম গাইড বুক, যে গাইড বুকের মধ্যে, যে বিধানমালার মধ্যে ভুল তো থাকা দূরের কথা, সন্দেহ পর্যন্ত তোমরা দেখাতে পারবে না। কোরআন এমন একটা কিতাব, রব্বুল আলামিন নিজেই সার্টিফিকেট দিয়েছেন যে কোরআনের মধ্যে কোনো ভুল ত্রুটি আপনি দেখাতে পারবেন না। আমার ইয়াং ভাইরা, আজ থেকে 10 বছর আগে যে গানগুলো বাজতো, সেই গানগুলো আর শুনতে ভালো লাগে? ভালো লাগে না, তাই না? আজ থেকে 20 বছর আগে যে গানগুলো আমরা শুনতে পেতাম, সেই গানগুলো এখন শুনতে ভালো লাগবে? ভালো লাগবে না। কেন বলেন তো? সেগুলো পুরাতন হয়ে গেছে, সেগুলো পুরাতন হয়ে গেছে। কিন্তু পবিত্র কোরআন মাজিদ, এতে কি যে রয়েছে, কি যে মধু রয়েছে। আজ থেকে 1500 বছর আগের কোরআন আজও পর্যন্ত পুরাতন হলো না, আর কিয়ামত পর্যন্ত পুরাতন হবে না। জোরে জোরে পড়ুন সুবহানাল্লাহ। আজকেও যদি ফজরের নামাজে একটা ভালো কারি, যার কণ্ঠ ভালো, তাকে যদি ইমামতির জায়গায় দাঁড়িয়ে দেওয়া হয়,
তিনি যদি নামাজ পড়ান, তিনি সূরাগুলো পড়বেন আর মনে হবে যেন আবার কোরআন অবতীর্ণ হচ্ছে নতুন করে। তাই মনে হয় না ভাই? তাই মনে হয়। তার মানে বোঝা গেল গান পুরাতন হয়ে যাচ্ছে, কিন্তু পবিত্র কোরআন মাজিদ আজও পুরাতন হলো না, আর কিয়ামত পর্যন্ত পুরাতন হবে না। পড়ুন সুবহানাল্লাহ। সেজন্য আমার ভাইরা, আমাদের ধর্মগ্রন্থ পবিত্র কোরআনুল কারীম, এই কোরআনকে ফলো করতে হবে। কোরআনের প্রত্যেকটা হুকুম পাই টু পাই আমাদেরকে মেনে চলতে হবে। যদি চলতে পারি তাহলে আপনার ঠিকানা হয়ে যাবে জান্নাত, আর যদি চলতে না পারেন তাহলে আপনার ঠিকানা হয়ে যাবে জাহান্নাম।